অ্যানেস্থেসিয়া কনসালটেন্টের 2টি পদ শূন্য থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাহত হচ্ছে জরুরি এবং জটিল অস্ত্রোপচার। বাইরে থেকে চিকিৎসক এনে সীমিত পরিসরে কিছু অস্ত্রোপচার হচ্ছে, তবে এর জন্য দীর্ঘ অপেক্ষায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজার চৌধুরীর রিপোর্ট। 2003 সালে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, আর বর্তমানে চলছে 250 শয্যায় উন্নীতকরণের কাজ। কিন্তু এই দীর্ঘ সময়ে শয্যার সাথে খাবার ও ওষুধ সরবরাহ ছাড়া বাড়েনি আনুষঙ্গিক সুবিধা। অ্যানেস্থেসিস্ট সহ দীর্ঘদিন ধরে শূন্য সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট পদ। বাধাগ্রস্ত হচ্ছে জটিল অস্ত্রোপচার। বর্তমানে মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে চুক্তিভিত্তিক চিকিৎসক এনে সীমিত পরিসরে কাজ চালানো হচ্ছে। দিন মজুর দিন আনি দিন খাই, টাকা পাবো কোথায়? পাবলিক ক্লিনিকে যাবো। সেরকম কোনো ডাক্তার এখানে নেই যে একটা রোগী অজ্ঞান করে ভালো চিকিৎসা দেবে। আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বর্তমানে জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া পদটি শূন্য হওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছি। আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যে সার্জিক্যাল পেশেন্টগুলো আমরা রুটিন এবং এমার্জেন্সি অপারেশন করি, সেক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আবেদন জানিয়েছি যেন আমাদের শূন্য পদটি খুব শীঘ্র পূরণ করা সম্ভবপর হয়। চলমান বাস্তবতায় জটিল অস্ত্রোপচারের জন্য রোগীদের অন্য কোনো জেলায় কিংবা বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে। এতে বাড়ছে অর্থ ব্যয়। অনেকের অভিযোগ, বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসার স্বার্থেই পরিকল্পিতভাবে দুর্বল করে রাখা হয়েছে জেলা সদর হাসপাতালটিকে। আমাদের এখন তো ডাক্তার নিয়ে বাধ্য হয়ে আমরা ক্লিনিকে বেশি টাকা দিয়ে রোগী নিয়ে চলে যেতে হয়। এই অপারেশন করা ডাক্তার আমরা খুঁজে পাচ্ছি না, আর 1 মাস থেকে এখানে নাকি অজ্ঞান করা ডাক্তার নাই। সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে বলেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। আমরা সার্বক্ষণিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং তারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি আমাদের অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ওনারা নিয়োগ দিবেন এবং আমাদের যে কার্যক্রমগুলো, বিশেষত অপারেশনের যে কার্যক্রম, সেটা পুরোপুরি চালু করতে পারবো। বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি হাসপাতালের রেডিওলজিস্ট, মেডিকেল অফিসার এবং ডেন্টাল সার্জনের পদও খালি। এমনকি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরও 28টি পদ শূন্য। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা।